ইমাম হুসাইনের পোলা যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আলী আকবর। আলী আকবর দাঁড়ায় কয় আব্বা গো, ও বাবা আমারে বিদায় দাও, আমি যাইতে চাই যুদ্ধের ময়দানে। লম্বা একটা ঘটনা আমি কেমনে বুঝাই রে ভাই। এর ভিতরে দাঁড়ায় যায় আব্বাস হালান্দার। আব্বাস হালান্দার দাঁড়ায় কয় ও হুসাইন, তোমরা আর চিকরাচিকি করবা না, কান্নাকাটি করবা না। আমি কথা দিলাম আমি আব্বাস হালান্দার আজকে শহর বানুর জন্য, জয়নবের জন্য, আমি সকিনার জন্য পানির ব্যবস্থা করব। এই তাবের ভিতরে যারা আছে সবার জন্য আমি পানি নিয়ে আসব। আব্বাস হালান্দার একটা থলে হাতে নাই রে। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় চামড়ার একটা থলে ছিল। এই চামড়ার একটা থলে নিয়ে রওনা দেয় পানি আনার জন্য। ফোরাত নদীর সামনে দাঁড়াইছে। বেঈমানরা তাকায়া তাকায় একজন আরেকজনের কাছে কয় তাকায়া দেখ আব্বাস হালান্দার আইছে পানির জন্য। আব্বাস হালান্দাররে যদি আমরা বন্দি করতে পারি রে, আব্বাস হালান্দাররে যদি আমরা মারতে পারি, আব্বাস হালান্দাররে যদি আমরা মারতে পারি, তাইলে এই তাবুর ভিতরে আমাদের সাথে কেউই যুদ্ধ করতে পারবে না। এই বেঈমানরা চারদিক থেকে বেষ্টন করে পালাইছে। আব্বাস হালান্দার কান্দার কয় জগৎবাসী, আমি যুদ্ধ করতে আসি নাই, আমি যুদ্ধ করব না, আমার একটু পানি দে। আমি শহর বানুরে কথা দিছি, জৈনব রে কথা দিছি, হুসাইন রে কথা দিছি, আমি পানি নিয়ে যাব। আমারে যদি মারতে হয় আমি কথা দিলাম পানিটা পৌঁছাইয়া দিয়া আসবো, তারপরে আমারে মাইরো। এখন আমারে মাইরো না, একটু পানি চাই, নবীর আওলাদরে পানি দাও। আল্লাহু আকবার। আমার ভাই নিরাইব রে আল্লাহ রাতের পানি নিরাম। শহর বানু কান্দে খাই রে পন্থ পানে চাই যায় আমার ভাই নিরাইব রে, আমার ভাই নিরাইব রে আল্লাহ রাতের পানি লয়া। শহর বানু কান্দে খাই রে পন্থ পানে চাই যায় আমার ভাই নিরাইব রে, আমার ভাই নিরাইব রে আল্লাহ রাতের পানি লয়া। শহর বানু কান্দে গাইরে পান্ত পানে চাই যায় আমার ভাই নিরাইব রে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে আব্বাস হালান্দার পানি চাই, এই বেঈমানরা পানি দেয় না রে। আব্বাস হালান্দার দুইটা চোখের পানি ফেলে কান্দে আর কয় আমি কথা দিলাম নবীর আওলাদরে পানি দিয়ে আসবো, তারপরে আমারে মাইরো। যুদ্ধ করতে চাইলে আমি যুদ্ধ করব। এইবার বেঈমানরা মুস্কি মুস্কি হাসে। একজন আর একজনের কাছে কয় আব্বাস হালান্দার রে কিন্তু যাইতে দেওয়া যাবে না, নবীর আওলাদরে এক ফোঁটা পানি আমরা দেব না। পুরা ফুরাত নদীর পানি আমরা বন্দি করে পালাইলাম, এক ফোঁটা পানি আমরা দিতে পারবো না। আব্বাস হালান্দার চোখ ভরা পানি, বুকু ভরা ব্যথা নিয়া এইবার থলে টেনে যখন নদীর সামনে কিনারায় দাঁড়াইয়া একটা পা পানির ভিতর ঢুকাইয়া দিয়েছে, যখন এইবার পানিটা থলের ভিতর ঢুকাইছে, থলের ভিতর ঢুকাইয়া উপরে উঠতেছে, আর একটা বেঈমান দৌড়াইয়া যাইয়া আব্বাস হালান্দারের হাতের উপরে একটা কোপ মাইরা দিছে। আব্বাস হালান্দারের ডান হাতটা কাইটা পালাইছে। আব্বাস হালান্দারের হাত দিয়ে তোলেটা যখন পানির ভিতর বইরা গেছে গো, কাটা হাতে নিয়ে আব্বাস হালান্দার দুইটা চোখের পানি পালাইয়া কান্দার কয় হে জগৎবাসীরা রে, আমার ডান হাতটা কাইটা পালাইছাও, তাতে আমার কোনো দুঃখ নাই, তারপরও আমি নবীর আওলাদের মুখে পানি দিতে চাই। আল্লাহু আকবার। আরে এবার বাম হাত দিয়া যখন টুপলাটা দইরা পালাইছে, আর আগে বেঈমান যাইয়া বাম হাতটাও কাইটা পালাইছে। আব্বাস হালান্দার দুইটা হাতে হারাইছে।
এইবার আব্বাস হালান্দার উপরে হইয়া শুইয়া এইবার দাঁত দিয়া তোলেটা চাবায়া ধরছে। দাঁত দিয়ে যখন কামড় দিয়া পানিটা তুলছে রে বন্ধু, আর এক বেঈমান যা ডান পাটা কাইটা পালাইছে, আর একজন যা বাম পাটা কাইটা পালাইছে। আরে দুইটা হাত হারাইছে, দুইটা পা হারাইয়া আব্বাস হালালদার কান্দে আর কয়, এই জগৎবাসীর আরে আমার দুইটা হাত কাইটা পালাই যাও, দুইটা পা কাইটা পালাই যাও, তাতে কোনো দুঃখ নাই। আমি গড়াইয়া গড়াইয়া যাইতে চাই, নবীর আওলাদের মুখে পানি দিতে চাই। আল্লাহু আকবার। আরে এমন ভাবে কষ্ট দেয় আব্বাস হালান্দার, তীর মারছে রে বন্ধু। আব্বাস হালান্দারের মুখের উপরে বালি মাইরা দেয়, চোখ দুইটা নষ্ট হয়ে যায়, বালি দেওয়ার কোনো কিছু দেখতে পারে না। আব্বাস হালান্দারের মুখের ভিতর দিকে পানির টুবলাটা নিচে পইরা গেছে গো। এইবার আব্বাস হালান্দার কান্দে আর কয়, আকারে ও আকা, আকারে ও আকা, কোথায় তুমি রে আকা? আমি আব্বাস হালান্দার পানি আনতে পারলাম না রে আকা। এই আকা আবার কারে কয়? ইমাম হুসাইন রে কয়। ভালো করে শুই না নাও। আব্বাস হালান্দার শুধু আকা আকা বইলা ডাকতেছে। এইবার শহর বানো ডাক দিয়া কয়, স্বামী গো এই মুহূর্তে আকা আকা বইলা কে ডাকে? একমাত্র আব্বাস হালান্দারের কণ্ঠে পাওয়া যায়। এইবার ইমাম হুসাইন চোখ বাড়া পানি, মুখ বাড়া ব্যথা নিয়ে রে বন্ধু ফোরাত নদীর দিকে আগায়া যায়। যাইতে যাইতে দেখে মরুভূমি বালির ভিতরে একজন গড়াগড়ি দিয়া কান্দে গো, আর শুধু বলে আকারে। এবার যখন আঙ্গুলটা ঢুকাই দিবে, জিহ্বার থেকে যে রসগুলো লাগবে লালা, বলবে এটা দিয়েই তোমার জীবন বৃত্তান্ত পুরা লিখে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। জয়নাল আবেদিন জেলখানার ভিতরে মায়ের আঁচল ছিঁড়ে চিঠি লিখবে, কলম পাবে কোথায়? আর এই চিঠিটা যাবে কার মাধ্যমে? এই বেঈমানরা চারদিক থেকে বন্দি করে ফেলাইছে, অথচ মায়ের কাছে চিঠি পাঠাবে। মায়ের কাছ থেকে কাপড়ের আঁচল নিয়ে চিঠি লিখছে, সেই আত্মা ভরা চিঠি, মনের কথাগুলো লেখা ফেলাইছে। রহমাতাল লিল আলামিন নবীর নাম লেখা চিঠি শুরু করে দিছে। এই চিঠিটা আবার তার চাচার কাছে কেমনে পৌঁছাবে? এই জীবন বৃত্তান্ত আমি আপনাদের মাঝে কারবালার ঘটনা আলোচনা করব। আপনাদের মাঝে আজকে এত সুন্দর একটা আয়োজন, যার উদ্দেশ্য করা, যিনি বেঁচে থাকতে করেছেন শাহ সুফি মিলানুদ্দিন ফকির, যার আয়োজন, যারা ভালোবাসায় এত সুন্দর একটা আয়োজন আপনারা প্রতি বছর করেন, যারা এই ধর্মীয় কাজের জন্য সহযোগিতা করেন, অর্থ দেন, শ্রম দেন, ভালোবাসা দেন, যেইভাবে হোক ইসলামের জন্য যারা যতটুকু সামর্থ্য দেয়া, অর্থ দেয়া হোক, শ্রম দেয়া হোক, ভালোবাসা দেয়া হোক, যারা ইসলামের কাজে আগায়, আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যক্তিকে কবুল করুক। সবাই কোন আমিন। আপনারা কি আমার কথা কষ্ট পাইছেন? আমি যে আলোচনা করছি, আমি কি কারো বিরুদ্ধে বলছি? আমি কি কাউকে কষ্ট দিছি? আমি কাউকে কষ্ট দিয়ে বলি না, কারো বিরুদ্ধে কথা বলার মতো সময় নেই। আমি সাধারণ মানুষ, সহজ সরল মানুষ, সহজ সরল কথা বলি। তো যাই হোক, আজকের মাহফিলটার উদ্দেশ্যে কোন ব্যক্তিটা পারবেন যে এই মুহররম মাসে মানুষ তো পাগলের মতো আলোচনা শুনতেছে, কারবালার ময়দানে পানি নেই, আজকে পানির অভাব নেই। আজকে পানি দেখেন, ডাইনের দিকে তাকাবেন পানি, বামে দিকে তাকাবেন পানি। নদীতে পানির অভাব নাই, টিউবওয়েলে পানির অভাব নাই, ট্যাপে পানির অভাব নাই, অথচ নবীর আওলাদের মুখে পানি নাই। আজকে সেই আলোচনা আমরা শুনতেছি। কোন ব্যক্তিরা আছেন যে মুহররম মাসকে, নবীর আওলাদকে ভালোবেসে মহব্বত করে আজকের মাহফিলের উদ্দেশ্যে 500, 1000, 2000 যে যা পারেন খুব দ্রুত গতিতে দান করবেন। আমি এই চিঠির আলোচনাটা করব, এবং জয়নবের 2টা সন্তান কেমনে জীবন দেয়, আর হুসাইনের মেয়ের বিয়া হবে কেমনে, এই আলোচনাটা আমি সংক্ষিপ্ত করে আপনাদের মাঝে আমি শেষ করব। তো কোন ব্যক্তিরা আছেন আজকের মাহফিলের জন্য 500 হোক, 1000 হোক, যে যা পারেন দান করবেন, এমন কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে আছেন? অনেক রাত হয়ে গেছে, প্রায় 11:30 আছেন? কেউ আছেন? যে যা পারেন খুব দ্রুত। আর মা বোনদের প্যান্ডেলে যারা গেছে অবশ্যই তাদের পারলাম না
আমি পারলাম না রে আকা, পারলাম না, আমি তোমাদের মুখে পানি দিতে পারলাম না। ইমাম হোসাইন ডাক দিয়া কয়, ও আব্বাস, তোমার বুঝি অনেক কষ্ট হয়। এই বইলা যখন চোখের মধ্য থেকে বালিগুলো মুইসা দেয়, এইবার চোখের বালিগুলো যখন সরাইয়া দিছে, আব্বাস হালাল্লার টানা টানা চোখ নিয়ে কান্দে আর কয়, আকারে আমার জীবনটা ধন্য হয়ে গেছে। আল্লাহু আকবার। ইমাম হুসাইনি কয়, আব্বাস চোখের পালি সরাইয়া দিলাম, আমারে তুমি দেখতেছ আর বলতেছ তোমার জীবন ধন্য, কারণ কি? আব্বাস হালান্দার কয়, আকা রে, ও আকা, এজন্য আমার জীবন ধন্য হয়েছে জানোনি? আমার জনম দুঃখনি মায়ের কাছে শুনছিলাম, এই দুনিয়ার বুকে যখন আমি দুনিয়াতে আইছি, আমার জন্মের পরে সর্বপ্রথম এই চোখ দিয়া আমি তোমার চেহারাটা আগে দেখছিলাম, আমার মায়ের মুখে শুনছিলাম। ও আকারে, আজকে মরণের সময়ও তোমারে দেখতে পারলাম, এই জন্য আমার জীবন ধন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হুসাইন ডাক দিয়া কয়, আব্বাস রে, ও আব্বাস, এই মুহূর্তে আমি তোমারে তাবুতে নিয়ে যাব। আব্বাস হালান্দার কান্দার কয়, আকা আমারে নিও না রে আকা, আমারে নিও না। ও আকা, দেখছো আমার মুখটা থেতলায়া বালাইছে, আমারে দেখলে তো তুমিও চিনতে পারো না। ও আকা, জানো নি আমি এজন্যই তাবুর ভিতরে যাব না, কারণ হইল আকারে আমি শহর বানুরে কথা দিছিলাম পানি দেব, আমি সকিনারে কথা দিছিলাম পানি দেব। ও আকা, আমি জয়নবরে কথা দিছিলাম পানি দেব, আমি পানি দিতে পারি নাই রে আকা। আমার এই মুখটা আমি তাবুর ভিতরে কাউরে দেখাইতে পারবো না। ও আকা, আমাকে এখানেই তুমি কবর দিয়া যাইবা, আমার এই মুখটা তুমি কাউরে দেখাইবা না। ইয়া আমার মুরব্বী বাবারা, ও আমার সোনার যুবকের দলেরা, কেমনে বুঝাই কারবালার ঘটনা? লম্বা ঘটনা রে বন্ধু, সংক্ষিপ্ত করে মূল পয়েন্টগুলো আমি আপনাদের মাঝে দিয়া যাই। এইবার কারবালার নগরে ইমাম হোসাইনের সন্তান আলী আকবর কয়, আব্বা গো, একে একে সবাই বিদায় হয়, আর আমি থাকবে এটা হতে পারে না, আমার বিদায় দাও। ইমাম হুসাইন ডাকে দিয়া কয়, বাবা গো, ও বাবা, বিদায় চাও রে বাবা, বিদায় চাও, বিদায় দিতে পারি, আমারে আবার আইসা তুমি ডাক দিতে পারবানি? বলে, আব্বা গো, কথা দিলাম যুদ্ধের ময়দান থেকে আবার আসবো, তোমারে ডাক দেব। যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ করা হয়, আলী আকবরের গলার ভিতরে একটা তীর ঢুকায়া দিছে রে বন্ধু। আলী আকবরের মনে পইরা যায়, আমার আব্বারে কথা দিছিলাম, আব্বারে আমি ডাক দেব, এখন আমি কি করি? এই মুহূর্তে বুঝে আমার সময় ফুরাইয়া যাইব। এইবার তীরটা টান দিয়ে খুললা পালাইছে, দৌড়াইয়া যায়, আব্বা গো, ও বাবা, আপনি বলেছিলেন আপনার ডাক দিতে হইব, আব্বা আমি ডাক দিলাম। হুসাইন কয়, আব্বা রে, আগে তুমি ডাক দিলা একরকম আওয়াজ পাইলাম, এখন তুমি ডাক দাও আর একরকম আওয়াজ পাই, কারণটা কি? আলী আকবর কয়, আব্বা আমি যখন আগে ডাক দিতাম আমার গলার ডাকটা পরিপূর্ণভাবে বের হইতো, এখন আমি যখন তোমারে আব্বা কয়া ডাক দেই রে আব্বা, অর্ধেক ডাক বের হয় আর অর্ধেক বাতাস নিচ দিয়া বের হয়ে যায়, এই জন্য আমি তোমারে ডাক দিতে পারি না রে আব্বা, বিদায় দাও, বিদায় দাও। আব্বা গো, আব্বা গো, ও বাবা পারবানি,
আমার একটু পানি দিতে পারবানি রে আব্বা, এক ফোঁটা পানির ব্যবস্থা যদি করতে পারতা আমি বেঈমানদের সাথে আবার নতুন করে যুদ্ধ করতে পারবো। ইমাম হুসাইন ডাকে দিয়া কয় বাবা রে, ও বাবা পানি চাইলা রে বাবা, আসো তুমি আমার কাছে আসো। এইবার সন্তানটারে জমিনের মধ্যে শুয়াইয়া ইমাম হুসাইন উপর হইয়া সন্তানের মুখের দিকে মুখটা লাগাইয়া এইবার ইমাম হুসাইন কয় বাবা মুখটা একটু হা কইরা দাও। এইবার যখন মুখটা হা করে ইমাম হুসাইনের জিহ্বাটা মুখের ভিতর ঢুকাইয়া কয় আব্বা রে, এক ফোঁটা পানি দিতে পারলাম না, আমার জিহ্বাটা একটু শোষণ দিয়া টান দিয়া যেই রসটা পাইবা এই রসটা তুমি খায়া নাও। আলী আকবর ডাক দিয়া কয় আব্বা গো, ও বাবা আমারে তুমি জিহ্বার রস দিতে চাইলা, তোমার জিহ্বার সাথে যখন আমার জিহ্বাটা লাগাইলাম আমার জিহ্বার চাইতে বাবা তোমার জিহ্বাটা বেশি শুকায়া গেছে। ও বাবা পানি লাগবে না রে বাবা, পানি লাগবে না, আমি বুঝা পালাইছি রে বাবা, আমার বাবা আছে, আমার বাবার কাছে পানি চাইলাম, কিন্তু তোমার তো বাবা নাই, তোমার তো চাওয়ার মতো জায়গা নাই, কথা কোন ঠিক কিনা? আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে জনম দুকুনি মা জেলখানার ভিতরে বন্দি রে ভাই, ছোট্ট বাচ্চা বন্দি, জয়নাল আবেদিন বন্দি। জয়নাল আবেদিন জনম দুঃখিনী মায়ের কাছে ডাকে দিয়া কয় মা গো, ও মা এই দুনিয়াতে কি আমাদের কেহই নাই, আমাদের কি আপন বলতে কেহই নাই। ও মা জেলখানার ভিতরে সকালে একটা খেজুর দেয়, দুপুরে একটা খেজুর দেয় রে মা, রাতে একটু রুটি দেয়। ও মা এই খাবার খায়া তো থাকতে পারে না, পেটের ক্ষুধা তো দূর হয় না। এইবার মায়ের কাছে কান্দে আর কয় মা গো, আমাদেরকে আপন বলতে কে হই নাই, এই জেলখানার থেকে কি আমাদেরকে কোনোদিন বের করবে না, আমাদেরকে কি এমন আপন বলতে কে হই থাকবে না। এইবার মা ডাক দিয়া কয় বাবা জয়নাল আবেদিন, ও বাবা আর চোখের পানি ফালাইও না, এই দুনিয়ার বুকে তোমার এখনো 3 জন চাচা জীবিত আছে, এই চাচারা যদি খবর পাই রে বাবা এই জেলখানার ভিতরের দিকে তোমাকে আমাকে মুক্তি করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জনম দুকুনি মা ডাক দিয়া কই তোমার চাচা যদি খবর পাই রে বাবা তোমার চাচা আমাদেরকে মুক্তি করবে। এইবার জয়নাল আবেদিন ডাক দিয়া কয় আম্মা গো, ও মা আমার চাচারে কেমনে খবর দেব? বলে খবর তো দেওয়ার মতো কোনো অপশন নাই, কোনো কায়দা নাই, কোনো রকমের কায়দা নাই। এইবার জনম দুকুনি মায়ের সামনে দাঁড়াইয়া ছোট্ট বাচ্চা কান্দে আর কয় মা গো আমার চাচার কাছে একটা চিঠি পাঠাইতে চাই, আমার চাচার কাছে যদি একটা চিঠি পাঠাইতে পারি রে মা আমার মনের বিশ্বাস আমার চাচা এই জেলখানার ভিতর দিকে আমাদেরকে মুক্তি কইরেই ছাড়বো। বলে বাবা গো তোমার চাচার কাছে কেমনে চিঠি পাঠাইবা? এই জেলখানার ভিতরে কোনো কলম নাই, এই জেলখানার ভিতরে তো কোনো খাতা নাই, এই জেলখানার ভিতর দিকে চিঠি পাঠাইবা কেমনে? কোনো রকমের তো কায়দা নাই। এইবার ছোট্ট সন্তান দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কই মা গো, ও মা আজকে জেলখানার ভিতরে আমি মনের মতো করে একটা চিঠি লিখতে পারবো। জনম দুকুনি মা
মায়ের কাছে কান্দার কয় মা তোমার কাপড়ের আসল একটু ছিঁড়া দিতে পারবানি? এই কাপড়ের আসলের উপরে আমার মনের কথা বললেই কাবার চাচারে জানাবো, চাচা আমরা জেলখানার ভিতরে মা বেটা বন্দি রে চাচা, আর তুমি আরামে ঘুমাইবা তা তো হতে পারে না। ও চাচা এই জেলখানার ভিতর থেকে মনে চাইলে একটু সারাইয়া নিয়ে যাইও। জনম দুকুনি মা চোখের পানি পালায়া কান্দার কয় আব্বা রে এই জেলখানার ভিতরে আমি যদি কাগজের ব্যবস্থা কইরা দেই, এই আসল সিরা যদি তোমারে খাতা বানায়া দেই, কিন্তু কলম তো দিতে পারবো না। শহীদের মা হইছি এজন্য মাথাটা আবার ফিটকা ফালাইয়া দিছি। সব জনগণ বলে মা রে ও মা তোমার সন্তানের মাথাটা তুমি কেন ফালাইলা, কারণটা কি? বলে কারণ একটাই জানো শুনি, আমার সন্তান তারে আমি আল্লাহর রাস্তায় দান কইরা দিয়েছি, আর এই দানের জিনিস ফিরা নিতে পারবো না। আল্লাহু আকবার। ও গো মায়ার নবী গো তুমি প্রেম খাইরা কুতাইলো কাইলা, ও গো মায়ার নবী গো তুমি প্রেম খাইরা কুতাইলো কাইলা, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই কারবালার ময়দানে মানুষ জীবন দেয় রে আমার চরসাত বাড়িয়া বাসীরা, এর ভিতরে একজন বন্দী হয় যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় জয়নাল আবেদিন। আল্লাহু আকবার। কম ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা হায়রে তুমি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ রইব না, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ রইব না। মুহররমের 10 তারিখে আল্লাহ মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব্বানা, কলিজা মুরঝাই রে ফেটে বলিলে তার ঘটনা, কলিজা মুরঝাই রে ফেটে বলিলে তার ঘটনা। এইবার কে বন্দী হয়ে রয়েছে জানেননি? এই জয়নাল আবেদিন ছোট্ট বাচ্চা জেলখানার ভিতরে বন্দী। আর তাবুর ভিতরে কাদের ঘটনাগুলো আপনারা কম বেশি জানেন। জয়নবের 2টা সন্তান ছিল, কিতাবের ভিতর উল্লেখ করা হয় আউন এবং মুহাম্মদ। এই 2টা সন্তান জন্ম দুকুনি মায়ের কাছে কান্দে আর কয় মা আমরা কি করব? জয়নব ডাক দিয়া কয় আউন এবং মুহাম্মদ ও বাবা তোমরা দেরি করতে পারবা না, তোমাদেরও যাইতে হবে যুদ্ধের ময়দানে। ছোট্ট 2টা বাচ্চা ইমাম হুসাইনের সামনে দাঁড়াইয়া 2টা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় হে মামা গো ও মামা বিদায় দাও গো মামা বিদায় দাও, আমরা যাইতে চাই যুদ্ধের ময়দানে। আল্লাহু আকবার। কলম দেব পর্দানিশী অবলা সবলা মা বোনেরা, আপনারা যারা আজকের মাহফিল শুনতেছেন বা স্যাটেলাইটের মাধ্যমে যারা দেখতেছেন, আপনারা অবশ্যই আজকের মাহফিলের জন্য যে যেমন পারেন দান করবেন। আর বিশেষ করে আপনারা
মাহফিলটা আলহামদুলিল্লাহ কানায় কানায় ভরে গেছে, ভালো লাগতেছে। আপনাদের কি কষ্ট হইতেছে ভাই? আর একটু চলবো নি? এই চিঠিটা কেমনে লিখবে, এই চিঠিটা কেমনে লিখবে, হাসরের ময়দানে আমরা কেমনে হাজির হব, কবরে যখন প্রশ্ন করা হয় আপনাকে এমন একটা প্রশ্ন করবে, কিতাবের ভিতর আমি নিজে পড়ছি, বলবে তোমাকে তোমার জীবন বৃত্তান্ত তুমি লিখে দাও। জীবন বৃত্তান্ত মানে দুনিয়াতে তুমি শুরু থেকে শেষ পর্যন্ত কি করছো, কি করছো সব লিখে দাও। আচ্ছা এবার খাতার দরকার আছে না? এখন এই মৃত ব্যক্তি মানে এটা আপনি আমি সবাই, সব মানুষগুলো এই ব্যক্তিগুলো বলবে, আরে আমি যে আমার জীবন বৃত্তান্ত লিখবো, আমার কাছে কোনো খাতা আছে, খাতা দাও। তখন বলবে খাতা তোমার কাছেই আছে, জোরে কোন সুবহানাল্লাহ। এই আমার কাছে খাতা মানে কই? তখন বলবে দেখো তোমার খাতা আমি বের করে দিচ্ছি, আমার আপনার কাফনের কাপড় আছে না নাই? কথা কন না কে? পুরুষ মানুষ কয়টা? তিনটা। জোরে কোন কয়টা? এই তিন কাপড়ের ভিতর থেকে একটু কাপড় ছিঁড়ে দিব, ছেঁড়ার পরে বলবো যে এই কাপড়ের উপরে এটাই তোমার জন্য আজকের খাতা, এর ভিতরে তোমার জীবন বৃত্তান্ত তুমি পুরো লিখে দাও। তখন বলবে আমার হাতে তো কলম নেই, কলম নেই, কলম ছাড়া আমি কেমনে লিখবো? তখন ওই ফেরেশতা বলবে কলমের তো দরকার নেই, এইবার তোমার কলমটা হবে তোমার আমার এই শাহাদত, আঙ্গুলটা বানায় দেব কলম। তখন বলবো কলম পাইলাম, কালি কই? বলবে কালি তোমার তালাশ করতে হবে না, এইবার তোমার মুখের ভিতরে এই